পশ্চিমবঙ্গের রাজ্যপালকে দিয়ে এইখানে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে 2024-এ এনডিএ কিছু সুবিধা নিতে চাইছে। ভারতবর্ষের ডিডগুলোতে যে স্টাম্পগুলোতে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এই জায়গাগুলো তাহলে কোথায় কোথায় পরিবর্তন করবে? পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সংঘাত, রাজ্যপাল বললেন মধ্যরাতে দেখা যাবে, কি বলতে চাচ্ছেন তিনি, আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ এবং রাজ্যপালের সংঘাত বা মুখ্যমন্ত্রী রাজ্যপালের সংঘাত নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে একটা বড় রকমের আঘাত। কারণ আমাদের এই ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র একটা, সেখানে রাজ্যের একটা ক্ষমতা রয়েছে, রাজ্যপালের একটা ক্ষমতা রয়েছে, পার্লামেন্টের একটা রয়েছে, বিধানসভার একটা ক্ষমতা রয়েছে। ফলে আজকের যে রাজ্যপাল যেই কাজগুলো করছেন, যে আচরণগুলো করছেন এবং যেই বক্তব্যগুলো দিচ্ছেন, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কারণ এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। কারণ একটা রাজ্য তার কিছু শর্ত সাপেক্ষে ভারতবর্ষের সঙ্গে এবং ভারতবর্ষের শর্ত সাপেক্ষে সমস্ত রাজ্যগুলোকে একত্রিত করেছে, তার সংবিধানগত নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। রাজ্যপাল এখানে রাজ্যের প্রধান হিসাবে কাজ করেন, কিন্তু তার মানে এটা নয় তারও একটা ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। আজকে সমস্ত ক্ষেত্রে যখন রাজ্যপাল এইভাবে হস্তক্ষেপ করছেন, তাহলে ধরে নিতাম যখন আমরা দেখলাম যে গত নির্বাচনে বিজেপি একবারে ভেবেই নিয়েছিল যে পশ্চিমবঙ্গে আসবে, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের এই ধারণা পোষণ করেছিলেন। আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে মনে করছে যে তৃণমূল সরকারকে রাজ্যপাল বিব্রত করছে বলে অনেকেই হয়তো খুশি হচ্ছেন, কিন্তু আমি তৃণমূল নাও করতে পারি, কিন্তু যদি বিজেপি ক্ষমতায় আসতো পশ্চিমবঙ্গে, তাহলে আজকের এই রাজ্যপালের ভূমিকা কি এটা থাকতো? প্রশ্ন আমার তাদের কাছে। ফলে অহেতুক একটা দেশের মধ্যে, এবং বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য নয়, সেইখানে একটা বিড়ম্বনা সৃষ্টি করার জন্য যদি রাজ্যপাল পদটাকে রাখা হয়, তাহলে আমি মনে করি এটা ঠিক নয়, এবং রাজ্যপালকে এই ব্যাপারে সংযত হওয়া উচিত বলেই আমি মনে করি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল মধ্যরাতে দুটি খামবন্দি চিঠি, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান। কি বলবেন এটাতে? অ্যাকচুয়ালি উনি যেই কাজে নিয়োজিত তার চিঠি পাঠার অধিকার রয়েছে। সাধারণত মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা যোগাযোগ থাকবে, সেই চিঠি পাঠাতেই পারেন। আবার ওনাকে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে না দিয়ে সেই চিঠিটা তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। কিন্তু কি কারণে একজন রাজ্যপাল রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবেন, তারও কিছু নিয়ম বাধা রয়েছে। যে কোনো একটা বিষয়ে রাজ্যের কাছ থেকে যদি কোনো ক্লারিফিকেশন ওনার প্রয়োজন হয়, উনি চিঠি করতেই পারেন। আবার সাধারণত আমরা যেটা চিরাচরিত প্রথায় দেখি যে 355 ধারা, 356 ধারার বিষয়ে তিনি কেন্দ্র সরকারের কাছে কোনো একটা বিষয়ে জানাতে পারেন। বাকি অন্যান্য বিষয়গুলো তিনি হোম ডিপার্টমেন্টেও জানাতে পারেন। কিন্তু এমন কোনো কাজ হয়নি পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বা পশ্চিমবঙ্গটা মণিপুর হয়ে গেছে, পশ্চিমবঙ্গটা উত্তরপ্রদেশ হয়ে গেছে, যে বুলডোজার আইনকে অমান্য করে যখন তখন যেখানে সেখানে বুলডোজার চালিয়ে দিচ্ছে, কিংবা হরিয়ানার মতো কোনো ঘটনা ঘটে যায়নি পশ্চিমবঙ্গে যে তাকে এই ধরনের কোনো খামবন্দি চিঠি দিতে হবে। ফলে আমি যেটা মনে করি যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে দিয়ে এইখানে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে 2024-এ এনডিএ কিছু সুবিধা নিতে চাইছে। কিন্তু আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের কোনো চক্রান্তে পড়ে বা এই ধরনের কোনো বিষয়ে পড়ে পশ্চিমবঙ্গের মানুষ বিভ্রান্ত হবে, এবং 24-এ ওরা খুব একটা যে পশ্চিমবঙ্গে কিছু ভালো ফল করতে পারবে আমি মনে করি না। সমস্ত প্রচেষ্টাটাই হচ্ছে 2024-এর সাধারণ নির্বাচনকে লক্ষ্য করে রেখে। প্রথম কনস্টিটিউশনেই লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এর পরেও ইন্ডিয়া নাম পরিবর্তন করে এটাকে পুরোপুরি ভারত করা হচ্ছে, কি বলবেন? আসলে বিষয়গুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত প্রচেষ্টা। আমরা কয়েকটা বিষয় যদি দেখি, যে আজকে একদিন হঠাৎ করে রাত 8টার সময় এসে নোটবন্দি করে দিল।
নোটবন্দি করে দিয়ে কি লাভ হলো, যে কথাগুলো বললো যে এটাকে আমি করে দিলাম, 3টা ইস্যু তিনি দেখিয়েছিলেন, সন্ত্রাসবাদী দমন হবে, কালো টাকা ধরা পড়বে ইত্যাদি ইত্যাদি, কোনোটাই হয়নি, বরং দেশের প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। একইভাবে যদি আজকে ইন্ডিয়াকে, ভারত বা ইন্ডিয়া দুটো নামেই ছিল, একটা নাম নিয়ে আসবে, একটাকে বাদ দেবে, তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ইন্ডিয়া নামটা ইংরেজের দেওয়া নয়, কারণ এটা মেগাস্তেনিসের ইন্ডিকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মানে 3500 বছর আগেও ইন্ডিয়া নামটা ছিল, মুসলিমরা আসার আগেও ছিল। ফলে এটা তো কোনো প্রশ্নই নয় মানুষকে শুধু ভুল বোঝানো যে এটা উপনিবেশিক নাম। কিন্তু দেশের যে ক্ষতিটা হবে, একবার নোটবন্দি করে দেশটাকে ফতুর করেছে, আবার যদি দেশটাকে ইন্ডিয়া নামটাকে তুলে দিয়ে ভারত করা হয়, তাহলে বিভিন্ন ডকুমেন্টসে একবারে নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা তাহলে আবার একবার নোটবন্দি হবে। আবার পাসপোর্ট, টোটাল পাসপোর্টগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভারতবর্ষের ডিডগুলোতে যে স্টাম্পগুলোতে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এই জায়গাগুলো তাহলে কোথায় কোথায় পরিবর্তন করবে? ভারতবর্ষের এহেন কোনো ডকুমেন্টস নেই যেখানে ইন্ডিয়া শব্দটা নেই।